তুমি জানতে যখন কিছু হবে না, তাহলে আমায় এখানে কেন আনলে? কারণ আমি তোমাকে সত্যি প্রচণ্ড ভালোবাসি, আর নিজের মনের কথা বলার জন্য আমি একটা শান্ত জায়গা খুঁজছিলাম। হোয়াট? হাউ ডেয়ার ইউ? হু ডু ইউ থিংক ইউ আর? হাউ ক্যান ইউ চিট মি লাইক দিস? তুমি কি ভেবেছিলে যে আমি তোমার পোষা কুকুর? হ্যাঁ, তোমার জন্য আমি লোকের পা পর্যন্ত ধরেছিলাম। ছি, আমি ভেবেছিলাম তুমি একটা অ্যাম্বিশিয়াস ছেলে, কিছু হয়তো স্পেশাল আছে, কিন্তু না, তুমিও বাকি ছেলেদের মতোই বেরোলে, যে কোনো মেয়েকে দেখলে আই লাভ ইউ বলার জন্য ছুঁত খোঁজে আর কিচ্ছু বোঝে না। অঞ্জনা, আসলে কথাটা হলো, তোমার মুখটা এখন দেখলেও ঘেন্না হচ্ছে। অঞ্জনা একবার আমার কথা তো শোনো। অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা শোনো একবার। যখন কোনো মেয়ে মনে জায়গা করে নেয় তখন আর মাথায় কিছুই আসে না অঞ্জনা। আমার স্বপ্ন পুরো হবে না সেজন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর কি করতে পারি? যদি নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলি তাহলে আমার একটা বড় ক্ষতি হয়ে যাবে। ভালোবাসা জীবনে খুব আস্তে করে আসে, যখন মনটাকে উঁকি মেরে যায় তখন খুব জোরে আওয়াজ হয়। তোমার সাথে আমার কেন দেখা হলো? কেন আমার হাতে তোমার মডেল হাউস ভাঙলো? আমি ওখান থেকে চলে গেলাম না কেন? এসব কেনই বা হলো? আমার ক্ষতিটা কেন তোমার নিজে মনে হলো? আমাদের দুজনের মধ্যে কোনো একটা সম্বন্ধ রয়েছে। জানি না তুমি আমাকে কি ভেবেছো, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে বুঝে গেছি। আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে জীবনটা সুমধুর হয়ে যাবে। তোমার বলা শেষ হয়েছে? দেখো, কাউকে হার্ট করতে আমার একদম ভালো লাগে না। আর সরি, কারণ আমি তোমার উপর রাগ করেছি। তোমার জন্য কোনো ফিলিং নেই আমার, একটুকুও নেই, সত্যি বলছি। আমি দুটোই শব্দ রয়েছে আমার কাছে। আমার কথা মন দিয়ে শুনবে আর কোনো আশা রাখবে না। গুড বাই। অঞ্জনা, আমার কথা তো শোনো। অঞ্জনা, অঞ্জনা আমার কথা শোনো। কোথায় যাচ্ছ তুমি? অঞ্জনা, অঞ্জনা দাঁড়াও। অঞ্জনা দাঁড়াও, আমার কথা শোনো প্লিজ। আমি কাল তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবো, চুপচাপ আর দাঁড়িয়ে থাকবো। অঞ্জনা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। অঞ্জনা, যদি আমি পুরো মাসও ঘরের বাইরে থাকি না, তবুও বাবা আমায় জিজ্ঞেস করবে না যে আমি কবে ফিরবো। উনি আমার উপর খুব বিশ্বাস করেন, আর উনি যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবেন আমি সেই ছেলেকে বিয়ে করে নেব, কিছু না বলে, কিছু না দেখে। এতটাই সম্মান করি আমি আমার বাবাকে। এটাই তোমার সমস্যা। আমাকে তোমার বাবার সাথে কথা বলাও, আমি ওনাকে গিয়ে নিজের মতো করে বোঝাবো। যদি তোমার স্বামী কেউ হয় তাহলে শুধু আমি হব, আমি ছাড়া কেউ হবে না। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু যদি বাবা মানা করে দেয় তাহলে তুমি কখনো পেছনে ঘুরে তাকাবে না, আমাকে বিরক্ত করবে না, ঠিক আছে?